হ্যালো গাইস, তো আজকে আবার একটা নিউ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হলো চিতল মাছ এনেছিল। হ্যাঁ, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমরা রান্না করি। তো এই তো মাছ, সাদা তেলে মাছ ভেজে নিচ্ছি। তো কিছু কিছু ভাজা হয়ে গিয়েছে, এখন আর কয়েকটা ভাজা রয়েছে, তো সেটা ভেজে নিব। তারপর দেখতে থাকুন কিভাবে আমি রান্না করছি। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবসময় তো খাওয়ার ভিডিও দেখোই, কি কি বানানো হয়েছে, তো আজকে একটা রেসিপি শেয়ার করি। এই তো মাছ ভাজা হয়ে গেল সাদা তেলে। এখন যে সাদা তেলটা রয়েছে ওটার মধ্যে যেটা আমি গ্রাইন্ড করেছি ইনগ্রিডিয়েন্টসগুলো সেটা ঢেলে দিব। ওটার মধ্যে হলো পেঁয়াজ আর হলো মরিচ গ্রাইন্ড করেছিলাম আমি। এই তো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটার মধ্যে স্বাদ মতো নুন দিব, হলদি গুঁড়া দিব, দিয়ে দিলাম হলদি গুঁড়া। তারপরে দিব ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। তো আমরা ধনে গুঁড়া আর জিরা গুঁড়া করে রাখি, কেউ কেউ এ দুটা পেস্টও বানিয়ে দেয়, কেউ কেউ পেস্ট বানিয়েও দিতে পারো। তো ঠিকসে নাড়াচাড়া করে এটাকে কষাবো। যত তুমি কষাবে তো এটার ফ্লেভারটা অনেক অনেক সুন্দর আসবে, স্মেলটা ভালো আসবে, মাছটা আরও টেস্টি হবে। তো এটাকে সাতলিয়ে নেওয়া হয়েছে, খুবসে কষিয়ে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ জল টেনে গেছে। এখন এটার মধ্যে জল দিয়ে দিব। জল দিয়ে দিয়ে পুরা এটাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া একটু সময় করে একটু একটু সময় এটাকে করতে দিয়ে, গরম হতে দিয়ে জলটা, ওটার মধ্যে আমরা সব মাছগুলি যেটা ভেজে রেখেছিলাম সাদা তেলে, সেটা ভেজে রাখা মাছগুলি সব দিয়ে দিব এটার মধ্যে। বাস, সব মাছ দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব মাছ দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু সময়ের জন্য রেখে দিব। তারপর এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, স্মেলটা ভালো আসবে। ধনেপাতা কুচি আমার খুব ফেভারিট, জানো তো। তোমাদের কেমন লাগে ধনেপাতা কুচি মাছে দিলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি এই যে মাছগুলিকে এরকম করে রেখে দিয়েছি, একটু সিদ্ধ হতে দিয়েছি। দেখছো তো পুরা জলটা পুরা বাবলস হচ্ছে জলের মধ্যে। তো সেরকম হতে থাকবে, কতক্ষণ এটাকে এরকমই রেখে দিব, মাছটা সিদ্ধ হতে দিতে লাগবে।